আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর পেয়েছি কত টাকা পেয়েছি, আর আমি কি মেশিনে কাজ করি এবং কিভাবে মেশিনে সেলাই করে টাকা ইনকাম করি, এই সমস্ত কমেন্টের আজকের উত্তর আমি দেব বলে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে বিকেলবেলা থেকেই। আসলে কী বলো তো বন্ধুরা, সবসময় তো ভিডিও শুরু করা হয় সকালবেলা থেকেই, তা আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকেই। দুপুরে স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে বিকালে বেরিয়ে পড়েছি একটু সবজি আনতে। তা গিয়ে দেখি এই যে টমেটোগুলো পেকে রয়েছে, তাই ভাবলাম একটু তুলে নিই, তারপরে গাছগুলোতে জল দিই। আর বিকালবেলা দেখে গাছে জল দিতে বেশ ভালো লাগে, আর বিকালবেলা যদি গাছে জল দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। যা কাজ তাই করছি, গাছগুলোকে একটু সুন্দর করে জল দিয়ে দিই। আসলে গাছের যত্ন নেওয়াটাও না খুব দরকার। এই গাছগুলো ছাদে ছিল, তা কী করবে, ছাদে না কেমন জল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই সমস্ত গাছই এবার নিচে নামিয়ে দিয়েছে। তাই এবার গাছগুলোকে নিচেই যত্ন করে তৈরি করা হবে। ওই কিছু ফুল গাছ আছে, কিছু লঙ্কা গাছ আছে, আর এই যে ঝুড়িগুলোতে মাটি নতুন নেওয়া হয়েছে, এখানেও নতুন নতুন কিছু গাছ লাগানো হবে। মোটামুটি এই কাজগুলো বেশ করতে ভালোই লাগে, আর এগুলো যখন ভিডিও করে তোমাদের সঙ্গে তুলে ধরি না, তখন আরও বেশি ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিও শুরুতেই বললাম, আমাকে বেশ লোকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছো, আর যদি পেয়ে থাকো তাহলে কত ডলারে তুমি ফার্স্ট পেমেন্ট পেয়েছো। সবাইকে আগে বলি যে আমি এখনও পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পাইনি, কারণ আমার ফার্স্ট পেমেন্ট পেতে এখনও অনেক সময় বাকি আছে। আর একটা কথা, যদি বলতে চাও যে ফার্স্ট পেমেন্ট কত ডলারে পাওয়া যায়, সেটা বলবো $100 পাওয়া যায়। কারণ আমার এখানে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একদম শেষ মানে বলে দেওয়া আছে $100 হলেই ফার্স্ট পেমেন্ট আমি তুলতে পারবো। আমার এখনও $100 হয়নি, কিন্তু যে বাকি যে ডলারগুলো সেগুলো কিন্তু এখনও ওখানে জমাই রয়েছে। সেটা আমি দেখতে পাচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন আপডেটে। যদি ভিডিওতে ভালো ভিউজ হয় তাহলে ডলারটা বেশি যুক্ত হয়, আর যদি ভিউজ কম হয় সেদিন আর ডলার তেমন একটা যুক্ত হয় না। জানি না আমার ফার্স্ট পেমেন্ট আমি কবে তুলতে পারবো, আর যদি তুলি সেটা তো অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। যেহেতু অনেকে আমাকে কমেন্ট করেছো যে তুমি ফার্স্ট পেমেন্ট পেয়েছো কি না, তাই আমি তাদের কমেন্টে উত্তরে বলবো যে আমি এখনও কিন্তু ফার্স্ট পেমেন্ট পাইনি, কিন্তু চেষ্টা করছি যাতে আমি যেন পারি। তোমাদের আশীর্বাদে, তোমরা আশীর্বাদ করো যেন আমি ফার্স্ট পেমেন্টটা তুলতে পারি, যেটার ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে দেবো, শিগগিরই দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের আশীর্বাদ থাকে তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ফার্স্ট পেমেন্ট তুলতে কিন্তু প্রায় $100 প্রয়োজন হয়, কেন ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখি $25 ফার্স্ট পেমেন্ট তুলে নেওয়া যায়, কিন্তু ইউটিউবে নয়। ইউটিউবে $100 হলে তবেই ফার্স্ট পেমেন্ট তোলা যায়, নতুবা নয়। যাই হোক, আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি সেলাই করে কিভাবে টাকা ইনকাম করো, আমাকে একটু বলো প্লিজ। আমি দিদিভাইকে বলি, দেখো দিদিভাই, যে কাজটা তুমি জানো, সেলাই বলতে অনেকে ব্লাউজ সেলাই করতে পারে, যেমন আমার বাপের বাড়িতে কিন্তু আমার বাবা ব্লাউজ সেলাই করা শিখিয়েছে আমাদের। যেহেতু আমার বাবাও ব্যবসাদারী মানুষ ছিলেন, তার কাছ থেকে কিন্তু আমি ব্লাউজ সেলাই করতে পারি। তারপরে আমার বিয়ে হয়েছে একজন ব্যবসাদারেরই সঙ্গে, সে হচ্ছে গেঞ্জির কাজ করে। আমাদের কারখানা আছে, আমাদের কারখানায় গেঞ্জি সম্পূর্ণ তৈরি হয়। আমি লকে কাজ করি। একজনে কমেন্ট করেছে যে তুমি কি মেশিনে কাজ করো, ওটা লক মেশিন বলে, মানে যেটা ওই আগে পাদানিতে হাতে সেলাই করা যে মেশিনটা ছিল সেটাই, এখন এটা নতুন সিস্টেমে এই লক মেশিনটা এসেছে। এই মেশিনটা হচ্ছে ঝুঁকি, মেশিনটার মানে কোম্পানিটার নাম। এটাতে হচ্ছে অটোমেটিক টাক হবে। তুমি যদি যে গেঞ্জি বা তোমার কিছু তৈরি করো, সেটার মাথাটা যাতে খুলে না যায়, হাতার হোক ঘাড়ের হোক, সেলাইটা তো শেষ হয়ে আসে, সেটা কিন্তু ওভারলকে সেলাই করে আসে। যেহেতু ওটা খুলে যাওয়ার সম্ভাবনা
সম্ভাবনা বেশি থাকে, সেহেতু ওই মাথাগুলোকে টাইট করে দেওয়ার জন্য এই লক মেশিনে কাজ আমি করি। মোটামুটি লক মেশিনের কাজ করে আমি মাসে বলতে পারো, যেহেতু দুবেলা আমি টিউশনি পড়াই সেহেতু আমি বেশি করতে পারি না, তাও যদি চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমার মাসে 6,000 টাকা 4,000 টাকা হয়ে যায়। আর যদি না করি তাহলে সেখানে আর কত হবে বলো। কাজ যেহেতু দুবেলা টিউশনি পড়াই, ছেলে মেয়েকে দেখাশোনা করা, সংসারের সমস্ত কাজকর্ম করা, সমস্ত করে না তেমন আমি মেশিনে কাজ করে উঠতে পারি না। ওই চেষ্টা করে যেটুকুনি টাইম ফাঁকা থাকি সেইটুকুনি টাইম খাটি, তাতে মোটামুটি মাসে আমার 4,000 টাকা হয়ে যাওয়ার কথা। আর যারা ভালো কাজ করে, যেমন আমার ছোটো যা, সে কিন্তু প্রাণপণে মেশিনের উপরেই কাজ করে, সেও তো আর টিউশনি পড়ায় না, সে কিন্তু মাসে বলতে পারো অনেক টাকা ইনকাম করতে পারে, 10 থেকে 12,000 টাকা অনায়াসে ইনকাম করে। একটু পরিশ্রম আর একটু কষ্ট করতে হয় সেহেতু। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এই যে হাতে যে ফলটা দেখতে পাচ্ছ, এই ফলটা কী ফল? এটা হচ্ছে আমাদের এখানে তো রসনা ফল বলে। এটা গরমকালে যদি ঠান্ডা জলে গুলিয়ে খাওয়া যায় রসনার মতন কালার হয়, আর টেস্টটাও কিছুটা রসনার মতনই হয়। আর যদি কাঁচা খাওয়া হয় তাহলে কিন্তু খুব টক, এটা একটু লঙ্কা নুন দিয়ে মাখলে বেশ ভালো লাগে। যাই হোক, অনেকেরই কমেন্টের উত্তর আমি বলার চেষ্টা করব। আর বেশ কয়েকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি গুগল অ্যাডসেন্স কত দিনে পেয়েছো? আমি এই নিয়ে একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, তোমরা সেটা যদি পারো একটু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি একদম 10 দিনের মাথায়। হ্যাঁ, এখানে অনেকে বলে যে ফেস ভেরিফিকেশান হলে নাকি এখন আর গুগল অ্যাডসেন্স আসে না, কিন্তু আমার এসেছে। কারণ হচ্ছে গিয়ে আমার প্রথমে যখন আমি ফেস ভেরিফিকেশান করেছিলাম, দুবার করাতে আমার কিন্তু একটু সমস্যা হয় বলে গুগল অ্যাডসেন্সটা পুরো বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে অনেক রকম ইউটিউবে সাপোর্ট টিমের সঙ্গে রিপোর্ট করে মোটামুটি তারপরে গিয়ে আবার আমার অ্যাকাউন্টটা ঠিক করে দেওয়া হয়, এবং তারপরে আমার গুগল অ্যাডসেন্সের যখন ভেরিফিকেশান করি তখন কিন্তু আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্যই কিন্তু আমার পিন এসেছিল। 10 দিনের মধ্যে আমি লেটারটা পেয়ে গেছি, সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। কারণ হচ্ছে সমস্ত তথ্যই কিন্তু আমি বাস্তবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কাছে, আর তোমাদের সমস্ত কমেন্ট কিন্তু বলারও চেষ্টা করি। অনেক কমেন্ট এখনও বাকি আছে যার উত্তর হয়তো আমি এই ভিডিওতে দিয়ে উঠতে পারবো না, কারণ ওগুলো খুবই একটু লজিক্যালি কমেন্ট। কারণ অনেকে বলেছে দিদিভাই আমি এই বাজেটে সংসার চালাতে চাই, এখান থেকে কিছু টাকা কিভাবে সেভ করব, সেই সমস্ত ভিডিওগুলো আমি আলাদাভাবে এক একটা করে দেওয়ার চেষ্টা করব। একটা দিদিভাই আমাকে রিসেন্টলি কমেন্ট করেছে সে ঘরে বসে কিভাবে ইনকাম করবে সেলাই কাজের মাধ্যমে। এই সমস্ত কমেন্টের বিস্তারিতভাবে আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যাদের শুধুমাত্র উত্তর দিলেই মোটামুটি মিটে যাবে তাদেরই কমেন্ট আজকের ভিডিওতে আমি বলেছি। আর তোমরা যখন এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না, তখন আমার ভিডিও করতেও কিন্তু সুবিধা হয়, সত্যি কথা বলতে। কারণ ভিডিও করতে গেলেও তো অনেক টপিকের প্রয়োজন, আর আমার বেসিক্যালি সাধারণত এই চ্যানেলে একই টপিকে টাকা পয়সার উপরে ভিডিও করলে একটু ভিউজ আসে, সেহেতু অন্যরকম ভিডিও করতে পারি না। তোমরা যখন কমেন্ট করো না তখন আমার ভিডিও করতে খুব সুবিধা হয়, কারণ অলরেডি আমার এখনও 2টো ভিডিও তৈরি করার মতন কমেন্ট এসে গেছে। আমার এই কমেন্টগুলো যখন আসে তখন সত্যি কথা ভিডিও তৈরি করতেও খুব সুবিধা হয়। এই হোক, কথা বলার মধ্যে দিয়ে কিন্তু মোটামুটি কাজগুলো তোমাদেরকে শেয়ার করেছি। আর এই যে দেখছো ফটোগুলো আমার মেয়ে কি সুন্দর করে সাজিয়েছে, দেখো একটা দীঘা, মাঝখানে যে ফটোটা ওটা হচ্ছে বকখালির, পরে পুরী গেছে সেটার একটা ফটো। আর এটা আমাদের দুজনার দেখো ইয়ংকালের ছবি যাকে বলে। যাই হোক, আর আমার মেয়ের ছোট্টবেলার ফটো ও খুব সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগে। যাই হোক, আর এই যে মোটামুটি কাজকর্ম শেষ করে এবার বসে পড়েছি এই যে মেশিনের কাজটা তো আমি করেই থাকি, যখন হাতে সময় পাই তখনই করি। কারণ কি বলো তো, সাধারণতভাবে একটু তো ইনকাম বাড়াতে হবে, কারণ এখন জিনিসের প্রচণ্ড পরিমাণে দাম, সামান্য আয়ে সংসার চালানো খুবই চাপ হয়ে যায়। আর যেহেতু আমরা যৌথ পরিবারে থাকি সেহেতু টাকা না খুব হিসেব করেই চাইতে হয়, কারণ যখন চাইবো তখনই তো পাওয়া যায় না। যাই হোক, ওই জন্য নিজেদেরই একটু কাজ করতে হয়। আর কি বলবো, এখন যা গ্যাসের দাম বেড়েছে সেটা তো বলার বাইরে, সেখানে তো আরও দাম বেড়েছে আর পাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক মেশিন। এই লক মেশিনে আমি কাজ করি। এটা
আর একটা কথা, আমার আজকে ভিডিওতে একটু বাইরের আওয়াজ আসতে পারে, যেহেতু বাড়ির পাশে কীর্তন হচ্ছে, একটু আওয়াজ আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমার ভিডিওটা দেখো। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমার কথায় যদি কোনো অংশে ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দিও। আমি কিন্তু বাস্তবের মাধ্যমে ভিডিও তোলার চেষ্টা করি, তোমাদের ভালো লাগবে সেইভাবেই। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।